নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আজকের ঈদ স্পেশাল একটি পর্বে। আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল সেমাইয়ের রেসিপি শেয়ার করছি। একদমই ইউনিকভাবে খুবই মজার সেমাই পিঠা রেসিপি। আর পিঠাটি অতিথি আপ্যায়নে ঈদের সকালে এবং বিকালে বানিয়ে নিতে পারেন একটা ডিম আর এক প্যাকেট সেমাই। পিঠাটি তৈরির জন্য আমি এক প্যাকেট বনফুল লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সেমাই নিতে পারেন। সেমাইগুলোকে ভালো করে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, 1/3 কাপ দিয়ে দিব এর ভিতরে চিনি। আপনারা যে যেমন চিনি খেয়ে থাকেন সেই অনুযায়ী দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার এবং 1/4 কাপ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। সব উপকরণ একসঙ্গে আমি মিশিয়ে নিব। প্রথমে এই উপকরণটা মেশানোর সময় হয়তো একটু শুকনো মনে হতে পারে। এরপর কিছু সময় ধরে একটু মাখালে দেখতেই পারবেন একটা আঠালো মিশ্রণে তৈরি হয়ে আসছে। এরপর আমি ভালো করে এই মিশ্রণটিকে কিছু সময় ধরে মাখিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা আঠালো মিশ্রণে পরিণত হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটাকে মাখানো হয়ে গেছে। খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এরপর আমি হাতের সাহায্যে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিয়েছি এবং একটা গোলাকার শেপ দিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে একটা চ্যাপ্টা শেপ নিয়ে আপনারা চাইলে যে যে ধরনের শেপ পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন। এরপর আমি নিয়ে নিয়েছি একটা কৌটার মুটকির সাহায্যে আবারও হাতের সাহায্যে আমি গোলাকার একটা মিশ্রণ তৈরি করে এবং কৌটার মুটকিতে সামান্য পরিমাণে তেল নিয়ে এটাকে আমি চেপে এর ভিতর দিয়ে এই মুটকির শেপ দিয়ে নিচ্ছি। এবং আমি কিন্তু আগে থেকে হাতে একটু তেল ব্যবহার করে নিয়েছি, না হলে এটা উঠতে একটু সমস্যা হতে পারে। এই জন্য আমি এটাকে আবারও আমি আপনাদের সুবিধার্থে আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, একদম ইজি রেসিপি। অবশ্যই আপনারা আমার মতো করে চেষ্টা করতে পারেন। খুবই সুন্দর। আপনারাও বিকালে এই রেসিপিটা তৈরি করবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন সব কয়টা পিঠা আমার একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর শেপে পরিণত হয়েছে। পর আমি চুলায় একটা প্যান বসিয়ে এবং তেলটাকে আগে থেকেই গরম করে নিয়েছিলাম এবং পিঠাগুলোকে একে একে আমি এই তেলে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, দেখতেও কতটা সুন্দর লাগছে এই পিঠাটা। আর আমি চুলা রাসটা একদম লো আঁচে রেখে দিয়েছি। রেখে আস্তে আস্তে এই পিঠাটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। খুবই অসাধারণ একটি রেসিপি। আশা করছি ঈদের সকালে ও বিকালে এই নাস্তা রেসিপিটি আপনাদের কাজে লাগতে পারে। স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটি আপনারা ব্যবহার করতে পারেন। ঈদের সকালে ও বিকালে এই রেসিপিটি অবশ্যই আপনারা তৈরি করবেন। রেসিপিটা হয়তো দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখে হয়তো খেতে ইচ্ছা করছে, এতটা মজারও হয়েছিল খেতেও। আর আমার এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।